তিতের অধীনে 8 বছরে 6টি ম্যাচ হেরেছে। সে সময় ব্রাজিল লাতিন দলগুলোর সাথে বলে কয়ে জিতে যেত। আর এখন জরিফলের সময় দেখেন ব্রাজিলের কি অবস্থা। বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের সাথে হেরে যাচ্ছে দলটি। শঙ্কা দেখা দিচ্ছে বিশ্বকাপ খেলার। ঠিক এই মুহূর্তে ব্রাজিল ভক্তদের মনে উকি দিচ্ছে একটি প্রশ্ন, তাহলে কি তিতেই ভালো ছিল? আসুন জেনে নিই তিতে এবং জরিফলের কিছু বেসিক পার্থক্য। তাহলে বোঝা যাবে তিতে এবং জরিফলের মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে। 2014 বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে ট্রান্সমিশন পিরিয়ডে থাকা জার্মানির কাছে ব্রাজিলের সেই লজ্জাজনক হার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তৎকালীন ব্রাজিল মডার্ন ফুটবল থেকে কতটা দূরে। পরবর্তী দুঙ্গা আমলে ব্রাজিলের যে অধপতন হয়, সেখানে সেভিয়র হিসেবে দলের দায়িত্ব নেন কোচ তিতে। প্রথমেই ব্রাজিল ফুটবলে চলমান ওল্ড স্কুল খেলার ধরনে আনেন প্রভূত পরিবর্তন। সিঙ্গেল পিপটের সাথে হাই হাউজিং অ্যাডভান্টেজ যোগ করে 2018 সময়ের মধ্যে ব্রাজিলকে তুলে আনেন খাদের কিনারা থেকে। হাতে ম্যাচ বাকি রেখে রেকর্ড সংখ্যক আনবিটেন থেকে সেবার ফেভারিট হিসেবে রাশিয়া যায় ব্রাজিল। বেলজিয়ামের সাথে হারের দিনেও 27টা শুটে 9টা অন টার্গেট শুট করে ব্রাজিল। সেদিন কার্তোয়ার অমানবিক পারফরমেন্স ও ভাগ্যের কাছে হেরে যায় ব্রাজিল। এর পরবর্তী নিজেকে ভেঙে আবার গড়েন তিতে। আর্জেন্টাইন কোচ স্কলোনি যেভাবে অপোনেন্ট বুঝে ট্যাকটিক্স সাজান, তেমনি ডাবল পিপড উইথ এক্সট্রা ফর্টেশনে কোপা জিতে ব্রাজিল। কাতার বিশ্বকাপে মূলত ব্রাজিল দল বিদায় হয় প্লেয়ারের নিজেদের স্পেস ফেলে রাখার ফলে। লাস্ট ডিকেডে ব্রাজিলের ওল্ড স্কুল কোচদের মধ্যে মন্দের ভালো ছিল লাস্ট 10 বছরের একমাত্র কোপা জয়ী কোচ তিতে। তিতের অধীনে 8 বছরে 6টা ম্যাচ হেরেছে। তার অধীনে ব্রাজিল 81 ম্যাচ খেলেছে, 60 জয়, 15 ড্র, 6 হার, 231 গোল দিয়েছে, 30 গোল হজম করেছে। তিতের আন্ডারে এক ম্যাচে 2 গোলের বেশি হজম করেনি ব্রাজিল। কোচ তিতে ভাগ্যের কাছে দুটো বিশ্বকাপ হেরে গেছে। নেইমারকে ছাড়াই অপরাজিত কোপা আমেরিকা জিতেছে তিনি। এবার আসুন জরিফলের কথা শুনে একটু। ইন্টারনাল পলিটিক্সের কারণে কার্লো অ্যানচেলোত্তিকে না পেয়ে বিসিএফ দায়িত্ব দেন জরিফল জুনিয়রকে। পূর্বের ইতিহাসে তার অর্জনের চেয়ে শেখ হওয়ার রেকর্ড ছিল অধিক। তবুও প্রথম 2 ম্যাচে ইংল্যান্ড এবং স্পেনের সাথে বেশ ভালো করে ব্রাজিল। এর ফলে ব্রাজিল ভক্তরা তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। জরিফল জুনিয়র 90s এর ট্যাকটিশিয়ান। জরিফলের ফিলোসফি হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে খেলা বের করে আনা। কিন্তু মডার্ন ফুটবল 90s এর সেই কৌশল থেকে বের হয়ে এসেছে অনেক আগেই, যার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে উঠতে থাকা ভিনিসিয়াস জুনিয়র ফ্লপ যাচ্ছেন ব্রাজিলে। জরিফলের অধীনে এখন পর্যন্ত ব্রাজিল কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচ খেলেছে। কিন্তু আফসোসের বিষয় এটাই যে একটা খেলাতেও ব্রাজিল ঠিক ব্রাজিলের মতো খেলতে পারেনি। 2-1টা ম্যাচে যদি জিতেও থাকে, সেখানে জিতেছে খুব কম ব্যবধানে। আর হারের কথা নাই বা বললাম। জরিফলের সবচেয়ে